ভিউয়ার্স, এই পাহাড়ের চারপাশে কিরকম এক গুহা দেখুন। সত্যি ভয়ঙ্কর এবং গা ছমছমে একটা অবস্থা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আরেকটি নতুন ব্লগ। আর এবারের ব্লগটি করছি রূপকথার কাহিনী সংবলিত শাহেন শাহ গুহাকে নিয়ে। আজকের এই ব্লগের মাধ্যমে শাহেন শাহ গুহা কোথায় অবস্থিত, কিভাবে আসবেন এই গুহায়, শাহেন শাহ গুহার সাথে জড়িত রূপকথার কাহিনী সব তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। তাই সবাই এনজয় করতে থাকুন আজকের এই ব্লগটি। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে এই স্থানটি 4.5 কিলোমিটার দূরে দরিয়ানগর গ্রামে অবস্থিত। আমি অটোরিকশা করে রওনা দেই এই স্থানের উদ্দেশ্যে। যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করার মতো ছিল। এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। এই সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 25 মিনিট পর পৌঁছে যাই এই স্থানটিতে এবং সেখানে পৌঁছেই 30 টাকা টিকিট দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। এই গুহাটিকে কেন্দ্র করে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতিদিন অনেক পর্যটক এখানে আসে এই গুহাটিকে পরিদর্শন করতে। তারপর টিকিট নিয়ে বিশাল আকৃতির হাঙ্গরের মূর্তির ভেতর দিয়ে যাত্রা শুরু করলাম। মূলত এই মূর্তিটি এই বিনোদন কেন্দ্রের প্রবেশপথ। প্রিয় ভিউয়ার্স, এসকে ট্রাভেল ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আসছি বর্তমানে কক্সবাজার জেলার দরিয়ানগর গ্রামে। এই দরিয়ানগর গ্রামে ইতিহাসের একটি বিখ্যাত গুহা, যার নাম হচ্ছে শাহেন শাহ গুহা। এই গুহাতে প্রবেশ করব। আজকে এই ব্লগের মাধ্যমে শাহেন শাহ গুহার A to Z আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। শাহেন শাহ গুহার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। আমি 30 টাকা করে 2টা টিকিট কাটলাম। এখন এই রাস্তা দিয়ে শাহেন শাহ গুহাতে প্রবেশ করব। সো আমার পাশেই থাকুন এবং আজকে দেখতে থাকুন এই ব্লগটি। হাঁটতে শুরু করলাম। পাহাড়ি রাস্তা অসম্ভব সুন্দর। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা ছোট কাঠের ব্রিজ। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আরও সামনের দিকে যেতে থাকলাম। তবে এই বিনোদন কেন্দ্রটি পর্যটক কম হয়, কারণ অনেকেই জানে না কক্সবাজারে এরকম একটা রূপকথার পর্যটন কেন্দ্র রয়েছে। জানলে অবশ্যই এখানে ঘুরতে আসতো। পাহাড়ি রাস্তায় হাঁটার পাশাপাশি এই গুহায় যেতে কিছু ছোট ছোট বাঁশ দিয়ে তৈরি রাস্তা পার হতে হয়। এই ছোট ছোট রাস্তা দিয়ে অবশেষে এসে পৌঁছে গেলাম এই গুহার প্রবেশপথের সামনে। ভিউয়ার্স, এই পাহাড়ের চারপাশে কিরকম এক গুহা দেখুন। সত্যি ভয়ঙ্কর এবং গা ছমছমে একটা অবস্থা। তো দেখতে থাকুন আজকে এই গুহার সেই ভিতরে কি কি রয়েছে। অবশেষে প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত শাহেন শাহ গুহায়। এই গুহা গ্রীষ্ম ও শীতকালে প্রবেশ নিরাপদ হলেও বর্ষাকালে খুবই রিস্ক। এখানে আসলে সতর্ক থাকতে হয়, কারণ পিচ্ছিল পাথরের উপর দিয়ে হাঁটা চলার সময় যে কোনো সময় পা পিছলে যেতে পারেন। আবার বর্ষার সময় সাপের উপদ্রবও থাকে। এই গুহাকে নিয়ে প্রচলিত একটি রূপকথার গল্প রয়েছে। আসুন এই গুহা ঘোরার পাশাপাশি জেনে নেই সেই রূপকথার গল্পটি। বানেসা পরীর কন্যা হিমছড়ি সখীদের নিয়ে সমুদ্র স্নান শেষে এ পাহাড়ে আড্ডা দিতেন। এক সময় আরবের একটি বাণিজ্য তরী ডুবে গিয়েছিল দরিয়ানগরে। সেই তরীতে ছিলেন শাহেন শাহ নামের একজন তরুণ যুবক। তিনি এখানে ঝর্ণার মিষ্টি পানি খেতে এসে বন্যপ্রাণীর কবলে পড়েন। তখন আশ্রয় নেন এই পাহাড়েরই একটি গুহায়। সেই গুহারই পরে নাম হয় শাহেন শাহ গুহা। এক রাতে শাহেন শাহর সঙ্গে দেখা হয় হিমপরীর।
দুজনের ভালোবাসা হয় প্রথম দেখায়। পরী তাকে পূর্ণিমার রাতে নিয়ে চলে যান শাহেনশাহর দেশে, আর এখানে রয়ে যায় দরিয়ানগর আর সেই শাহেনশাহ গুহায়। এই গল্পটি শাহেনশাহ গুহার সাথে জড়িত ছিল। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শাহেনশাহ গুহার পাহাড়ে একটি দৃষ্টিনন্দন ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটি গ্রীষ্ম এবং শীতকালে শুকনো থাকে, তবে বর্ষাকাল এলে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা যায়। আমি যখন ভ্রমণ করেছিলাম তখন শীতকাল ছিল, তাই ঝর্ণাটি শুকনো ছিল। এই গুহা বর্ষাকালে ভ্রমণ করলে আপনারা সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তবে বর্ষাকালে এলে অবশ্যই সতর্কতার সাথে ভ্রমণ করবেন। পাহাড়ি রাস্তা খুবই বিপজ্জনক এবং সাপেরও ভয় রয়েছে, তাই অত্যন্ত সতর্কতার সাথে বর্ষাকালে ভ্রমণ করবেন। অবসর সময়ে আপনারা এসে দেখে যেতে পারেন রূপকথার এই শাহেনশাহ গুহাটি। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন।